কৃষকদের 10 দফা দাবিতে ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, বললেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কৃষকদের 10 দফা দাবি নিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের নিকট পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব জে.কে. সিনহা কৃষক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর ও অঘোর দেববর্মা বিস্তারিতভাবে তুলে ধরেন এই বৈঠকের বিষয়বস্তু ও কৃষকদের দাবি সনদ নিয়ে। আমরা দেখলাম গতকালকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে। স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি, যে তিনি দিয়েছেন জুলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। ভালো, কিন্তু এই ওনার যে টেনিউর, এই টেনিউরেই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন। আমরা দল বলতে চাই না, কৃষক তো কৃষকই, তার কোনো দল হয় না, জাত হয় না, তারা যেই হন, এটা তো ক্ষতি। কিন্তু আমরা বলবো, এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে আমরা এরকম অনেক ঘটনা তুলে ধরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কমলপুরের মেথিনিয়া একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজিকে এই পর্যন্ত 9 বার ধ্বংস করেছে। আমরা কৃষক সভা থেকে 2 বার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি। তার 4 কানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল। এরকম প্রচুর বিশ্রামগঞ্জ এলাকায়, চরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে, বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে। অতি সম্প্রতি এই বেলাবর ক্যাম্পের বাজারতে এখানে একজনের পুকুরে মাছ দিয়ে মানে বীজ দিয়ে তার প্রায় 65,000 টাকা, 65 লক্ষ টাকা, হাজার কি তা, প্রায় 4 কানি পুকুর ছিল, নষ্ট করেছে। এরকম প্রচুর। এই 7-8 বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে। আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক, নিশ্চয়ই তথ্য থাকবো, এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে উনি যে দুজনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক, এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত শুধু ক্ষতি না, এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি। তো বাজারে আসতো আমাদের, সে যেমন বাঁচত আমরা এগুলি বাঁচতাম আর কি। এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করছে। কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরা কারবারিরা অবাধে সমস্ত চোরা কারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে, গরু পাচার হচ্ছে, অথচ কৃষক করতে পারে না। বিএসএফই তো তার দায়িত্ব, পুলিশই তো তার দায়িত্ব। তাহলে এগুলো অবাধে হতে পারছে, কিন্তু আমার কৃষক তার জমি করবে, কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে, তার সামাজিক অনুষ্ঠান করবে, এটা করতে পারবে না। তাহলে এই যে দ্বিচারিতা, বলে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলেই। এই কারণে আমরা মুখ্য সচিবের গেছি, উনি অবশ্য সদর্থক কথাবার্তা বলেছেন, যেটা আমরাও জানি এটা হওয়া দরকার, এটা কী করে করা যায় আমরা দেখব। এই হলো মোটামুটিভাবে যে বিষয়গুলো আর কি। আপনাদের যদি